রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন থেকে যখনই আইপিএস এবং ডব্লিউবিপিএস অফিসারদের বদলির কোনো বড় তালিকা বের হয়, তখনই অবধারিতভাবে রাজনৈতিক ও প্রশাসনিক অলিন্দে শুরু হয়ে যায় জোর ফিসফাস। কিন্তু সম্প্রতি যে বদলির বিজ্ঞপ্তিটি নবান্ন জারি করেছে তা কেবল রুটিন বা সাধারণ বদলি নয়, বরং একে আক্ষরিক অর্থেই একটা বড়সড় ওলটপালট বা প্রশাসনিক সার্জারি বলা চলে। এক ধাক্কায় ৩৩ জন শীর্ষস্তরের পুলিশ আধিকারিকের চেয়ার বদলে দিয়ে নবান্ন স্পষ্ট বুঝিয়ে দিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গোয়েন্দা পরিকাঠামোকে নতুন করে সাজাতে তারা কোনো রকম আপোষ করতে রাজি নয়। এই তালিকায় যেমন রয়েছেন রাজ্যের অপরাধ দমন শাখার প্রধান, তেমনই রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশনারেট বিধাননগরের পুলিশ কমিশনার। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক স্পর্শকাতর জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারদেরও রাতারাতি এদিক ওদিক করা হয়েছে। লোকসভা বা বিধানসভা নির্বাচনের মতো কোনো জরুরি রাজনৈতিক বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও বছরের মাঝামাঝি সময়ে এসে প্রশাসনের এই স্তরের রদবদল কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই গোটা রদবদলের তালিকায় সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার মতো নাম হলো সুপ্রতিম সরকার। এডিজি সিআইডি পদের মতো অত্যন্ত ওজনদার ও হাই প্রোফাইল চেয়ার থেকে সরিয়ে দেওয়া হলো তাঁকে। সুপ্রতিম বাবু পুলিশ মহলে একজন অত্যন্ত দক্ষ, ঠান্ডা মাথার এবং তদন্তের খুঁটিনাটি বোঝা অফিসার হিসেবে পরিচিত। কলকাতা পুলিশের দীর্ঘদিন যুগ্ম কমিশনার বা অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব সামলানোর পর তাকে যখন সিআইডির মতো গুরুত্বপূর্ণ রাজ্যের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন অনেকেই মনে করেছিলেন তিনি দীর্ঘদিন এই পদে থাকবেন। কিন্তু আচমকাই তাকে সিআইডি থেকে সরিয়ে টেলিকমিউনিকেশন বা দূরসঞ্চার বিভাগের এডিজি পদে পাঠানো হলো। পুলিশি পরিভাষায় পদটিকে কিন্তু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বা সাইড পোস্টিং হিসেবেই দেখা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্যের একাধিক স্পর্শকাতর মামলার তদন্ত চলাকালীন সিআইডি প্রধানকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আসল কারণটা কি? সুপ্রতিম সরকার সরে যাওয়ার পর সিআইডির হ্রাস কার হাতে যাচ্ছে তা নিয়েও বড় চমক দিয়েছে নবান্ন। এতদিন রাজ্যের ডিরেক্টর জেনারেল বা ডিজি বা জেল বিভাগের দায়িত্বে ছিলেন সিনিয়র আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবু। এবার তার উপর নবান্নের ভরসা আরও বাড়ল। জেলা দপ্তরের পাশাপাশি তাকে একই সঙ্গে ডিজি, আইজিপি, সিআইডির মতো গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব সামলাতে হবে। অর্থাৎ সিআইডির পুরো তদারকি এখন রমেশবাবুর কাঁধেই। কলকাতা লাগোয়া বিধাননগর বা সল্টলেক কমিশনারেট কিন্তু রাজ্যের অন্যতম ভিভিআইপি এবং হাই প্রোফাইল এলাকা। আইটি সেক্টর, নিউ টাউন, রাজারহাট থেকে শুরু করে একের পর এক মন্ত্রীদের আবাসন, এই সমস্ত কিছুর নিরাপত্তার দায়িত্ব থাকে বিধাননগর পুলিশের উপর। সেই বিধাননগরের পুলিশ কমিশনার বা সিপি পদ থেকেও সরিয়ে দেওয়া হলো ত্রিপুরারি অর্থাবকে। তাকে পাঠানো হয়েছে এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি পদে। ত্রিপুরারি অর্থাবের জায়গায় বিধাননগরের নতুন সিপির কুর্সিতে বসানো হলো অভিজ্ঞ আইপিএস অমিত কুমার রাঠোরকে। সল্টলেক রাজারহাট এলাকায় সাম্প্রতিককালে সাইবার ক্রাইম, বেআইনি কল সেন্টার এবং আন্তর্জাতিক সোনা পাচার চক্রে কিছু ঘটনা মাথাচাড়া দিয়ে ওঠার ঘটনা সামনে এসেছিল। পুলিশের নজরদারি ফাঁক গলে কিভাবে এই কাজগুলো হচ্ছে দিনের পর দিন, তা নিয়ে নবান্নের শীর্ষ মহল যে খুব একটা সন্তুষ্ট ছিল না ত্রিপুরারি অর্থবের বদলি তারই প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন সিপি অমিত কুমার রাঠোরের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিধাননগর এলাকায় আইন শৃঙ্খলার হ্রাস শক্ত করা এবং প্রযুক্তি নির্ভর অপরাধের রমরমা কমানো। নবান্নের এই নতুন নির্দেশিকা রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ বা আইবি এবং বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ এর অন্দরেও ব্যাপক রদবদল করা হয়েছে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। রাজ্য পুলিশের একেবারে আইপিএস এবং ডাব্লিউবিপিএস পদে বড় সড় রদবদল। একসঙ্গে ৩৩ জন আইপিএস এবং ডাব্লিউবিপিএস তাদেরকে কিন্তু বলা চলে একেবারে নতুন করে রিশাফেল করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে নটরাজন রমেশ বাবু তিনি ছিলেন ডিজি কারেকশনাল সার্ভিস। তাকে সেই ডিজি কারেকশনাল সার্ভিসের সঙ্গে তাকে করা হয়েছে ডিজি এবং আইপিজি সিআইডি, অর্থাৎ সিআইডির
প্রধান করা হলো হচ্ছে নটরাজন রমেশ বাবুকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বলা চলে একেবারে আহ, ঘনিষ্ঠ যে অফিসার কলকাতা পুলিশের পুলিশ কমিশনার ছিলেন সুপ্রতিম সরকার, তাকে কিন্তু এখন করা হলো এডিজি টেলিকমিউনিকেশন পশ্চিমবঙ্গ। তাকে কিন্তু সেই পদ থেকে সরিয়ে তাকে করা হলো এডিজি টেলিকমিউনিকেশন। ঠিক এভাবেই কিন্তু মোট 33 জন পুলিশ অফিসার, আইপিএস পদমর্যাদার এবং ডাব্লিউপিএস পদমর্যাদার, তাদেরকে কিন্তু নতুন করে রিশাফেল করা হয়েছে। প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি ছিলেন আইজিপি এসটিএফ ছিলেন, সেখান থেকে তাকে আইজি হোমগার্ডে তাকে নিয়ে আসা হয়েছে। এবং সুকেশ কুমার জৈন তিনি ছিলেন আইজিপি সিসিডব্লিউ, এবং তাকে করা হয়েছে এখন আইজিপি উত্তরবঙ্গ রিজিয়নে তাকে নিয়ে আসা হয়েছে। এবং সুধীর কুমার নীল কদম তিনি ছিলেন হচ্ছে যে আইজিপি, তাকে করা হয়েছে, তাকে এসটিএফ এ নিয়ে আসা হয়েছে। এবং একইভাবে কিন্তু মোট 33 জন আইপিএস এবং ডাব্লিউবিপিএস অফিসারদের তাদেরকে রিশাফেল করা হয়েছে। এবং সব থেকে উল্লেখযোগ্য যে ঘটনা সেটা হচ্ছে যে বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু বারুইপুরের যিনি পুলিশ সুপার ছিলেন তাকে তার পদ থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। বারুইপুরের পুলিশ কমিশনার ছিলেন পিনাকি দত্ত, তিনি ছিলেন হচ্ছে যে এসপি জোনাল বারুইপুর, তাকে করা হয়েছে অ্যাডিশনাল এসপি ডিআইবি বারুইপুরে, তাকে নিয়ে আসা হয়েছে, তাকে ডিআইবিতে নিয়ে চলে আসা হয়েছে জোনাল থেকে সরিয়ে। এবং অন্যদিকে শ্রমিক সেনগুপ্ত তিনি ছিলেন হচ্ছে অ্যাডিশনাল এসপি ডিআইবি বারুইপুর, তাকে বারুইপুর থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার উপর সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু যে একদম যে 33 জনের যে নামের লিস্ট যেটা প্রকাশ করা হয়েছে, সেখানে একেবারে 29 এবং 30 নম্বরে পিনাকি দত্ত এবং শ্রমিক সেনগুপ্ত দুজনেই ডাব্লিউবিপিএস অফিসার, দুজনকেই কিন্তু তাদেরকে তাদের যে পুরাতন পদ ছিল সেই পদ থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং এরকম একাধিক জায়গা থেকে কিন্তু সরিয়ে নিয়ে আসা হয়েছে। যেমন এসপি দার্জিলিং যিনি ছিলেন তাকে করা হয়েছে ডিসি কালিম্পং করা হয়েছে, এবং এসপি কোচবিহার তিনি ছিলেন তাকে এসপি সিসিডব্লিউতে নিয়ে আসা হয়েছে। এই রকম কিন্তু মোট 33 জন আইপিএস এবং ডাব্লিউবিপিএস পদমর্যাদার যা পুলিশ অফিসাররা যারা ছিলেন তাদের কিন্তু একেবারে বলা চলে রিশাফলিং করা হলো এই মুহূর্তে। এবং রাজ্য পুলিশের বলা চলে একবারে বড় সড়ো একটা রদবদল, সেই রদবদল কিন্তু এবার দেখা গেল, যেখানে দাঁড়িয়ে একেবারেই সুপ্রতিম সরকারের কথা আমরা বলছিলাম। সুপ্রতিম সরকার তিনি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার পদের দায়িত্ব সামলেছিলেন, তাকে কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে টেলিকমিউনিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং প্রবীণ কুমার ত্রিপাঠী তাকেও তার পুরাতন জায়গা থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এবং নটরাজন রমেশ বাবু তাকে কিন্তু তার দায়িত্ব আরো একটু বাড়ানো হয়েছে, এবং বাড়িয়ে তার সঙ্গে কিন্তু সিআইডির প্রধান হিসাবে কিন্তু তাকে এবারে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই যে রাজ্য পুলিশের যে বড়সড় একটা রদবদল, এই রদবদল কিন্তু রাজ্যের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলাকে আরো যাতে মজবুত হাতে সেটাকে ধরে সমস্ত রকম সংশোধনীমূলক কাজ করা যায়, যাতে রাজ্যের মধ্যে আরো ক্রাইম কম হয়, এই সমস্ত বিষয়গুলির উপরে যে নতুন সরকার তারা কিন্তু একাধিক পদক্ষেপ গ্রহণ করছিলেন। তো সেই পদক্ষেপের মধ্যেই উল্লেখযোগ্যভাবে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।